পীরের জগতের মধ্যে ভাগে ভাগে তিন ভাগ আছে। একটা হলো হক পীর, একটা হলো বদ পীর, একটা হলো পাসেকি পীর। এখানে অনেক পীর। যাই হোক, এটার মধ্যে অনেক কথাই আছে। কেউ সাইয়া আনে, কেউ নিজে মন করা ভাবে এই জায়গাতে খেলাপথ নেই, এই জায়গাতে খেলাপথ নেই, এই জায়গাতে খেলাপথ নেই, খেলাপথে নৌকা ভরে আলা আবর্জনা দিয়ে হিটা দিয়ে কয় আমি তিন তরিকের খেলাপথ প্রাপ্ত খলিফা। মানুষে এক পীরের তাগিদে ওজন করতে পারে না, এরা তিন তরিকের খলিফা, তিন তরিকের খেলাপথ প্রাপ্ত খলিফা হয়ে যায়। এটি হলো বাদ পীর, এটার নাম হচ্ছে বাদ পীর। কারণ আল্লাহ বলছে সৃষ্টিও আমার, কাদরিও আমার, নকশবন্দি আমার, মোজাদ্দিও আমি, বাসবান্ডারিও আমার, পাক পাঞ্জাবিও আমার। তুমি যেইখানে পূর্ণ মন দিবা সেইখানে চার তরিকা থাকবে। যেই তরিকার নাম বলবা সেই তরিকার মাধ্যম দিয়ে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চারটায় তুমি লাভ করতে পারবে যদি তুমি বুঝতে পারো। আর যদি না বুঝতে পারো, তরিকা চারটা কেন 10টাও যদি তুমি একত্রিত করো, তুমি পার পাইবা না। তুমি পার পাইবা না। তুমি যদি পার না পাও, আরেকজনে পার দিবে কেমনে? এবার গেছে এখানে নি। এবার কোন কোন পীর আছে ভক্তকে ভক্ত দিয়ে পার হইতে চাই। আরেকটা মতো ফ্যাক্টরা ভক্ত কইতাছে পীরেরা কেমনে পার হই জানো নি? ওই গান মানের মধ্যে কয় পীরেরা ভক্ত দিয়ে পার হয়ে যায়। কেমনে? ভক্ত যদি স্মার্ট হয়, ভালো শিক্ষিত হয়, এই ভক্ত যদি আল্লাহর কাছে কবুলি হয়, পীর যদি দোষী হয় থাকে, ভক্তের উসিলে পার হয়ে যাবে। এটা একটা বাজে কথা। এটা একটা বাজে কথা। কেমন? যে ব্যক্তি ট্রেডিং ছাড়া যদি অস্ত্র হাতে নেয়, সে কি অস্ত্র চালাতে জানবো নি? পিরালি মানি কি? পিরালি মানি হলো একটা অস্ত্র ব্যবহার করা আর একটা রাষ্ট্রকে রক্ষা করা। আর যারা রাষ্ট্র রক্ষা করে তাদেরকে আর্মি বলে। আর্মিরা ট্রেডিং দিতে যাইয়া অনেকে ভাগ্য আসে, ট্রেডিং এর তো অনেকে ভাগ্য আসে, কিন্তু ট্রেডিং এ যখন ঢুকে তখন তার চালান খাটায় ট্রেডিং এ ঢুকে। আর যখন ট্রেডিং এর চাপ পড়ে তখন ভাগ্য আসে। যা ট্রেডিং সব পাস করে, অবশেষে যখন শপথ দেয় তখনই বিভ্রান্ত ঘটে। অনেকে চাকরি কবুল করে, অনেকে চাকরি বাদ দিয়ে বাইতে আইয়া পড়ে। কি বলে? তুমি যে ট্রেডিং সমস্ত ট্রেডিং গুলা পরীক্ষাগুলা পাস করে এখানে আইছো, এখানে তোমার সাথে হলো বার্তার পরীক্ষা, কথার বিনিময়। তোমাকে আগে বলবো তুমি দেশকে বেশি ভালোবাসো না তোমার বাপ মারে বেশি ভালোবাসো? কবে যে আমার বাপ মারে বেশি ভালোবাসি, তাহলে তোমার বাপ মারে বেশি ভালোবাসলে তুমি এর দিক টিকতে না। তোমার বাপ মা চেয়ে বেশি দেশকে যদি ভালোবাসে থাকো, তাহলে তোমার জন্য হলো আর্মির ডিউটি, আর্মির চাকরি, দেশ রক্ষার একটা দায়িত্ব তোমাকে দেওয়া হবে। কথা ঠিক নেই? ঠিক। বাস্তবতা হলো একজন মুর্শিদ আল্লাহ রাসূলের কথা বলতে 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 তার ভিতরে পানির তৃষ্ণা লাগে গেছে, গলাটা শুকিয়ে গেছে। কিন্তু আরেকজন বক্তা আসলো, আরেকজন বক্তা এসে দেখলো কি এখানে যে এখানে তো দয়ালে কথা বলতেছে, দয়ালে খুব ক্লান্তিত, তো যদি পারতাম মনটা চাইতেছে খুব বেশি বেশি, দয়ালের এক গ্লাস নিয়ে পানি খাওয়াই। তো সে এক গ্লাস পানি নিয়ে বয়ে কাঁপতে কাঁপতে তার কাছে আসে। তো তার কাছে আসার পর দিয়ে ওই পীরে কথা কইতে কইতে বাম হাতে গ্লাসটা লইয়া পানি খাইতেছে, পুরা পানিটা সুইয়া খাইয়া ফলাইছে আরেকদিকে কথা কইতে কইতে। তখন ওই ভক্তটা কি করে গ্লাস নিয়ে পিছনে চলে যায়। পিছনে যে ওইখানে কিন্তু একটা দৃষ্টি দেয়, ওই দৃষ্টির মধ্যে ওই বোঝা যাইতেছে যে দয়ালের, তার মানে যার মুর্শিদের অন্তরের মধ্যে কি চলছিল, কি প্রয়োজন ছিল সেটা আল্লাহ জানে, কোন ভক্ত জানার কথা না। ওই ভক্ত যে আল্লাহর উপাসনা করছে, তার আত্মা আর পীরের আত্মা, দুই আত্মা একভাবে মিশ্র হয়ে আল্লাহ ওই ভক্তের মাধ্যমে জানাই দিছে, আমার বন্ধু আমার প্রশংসা করতে করতে ক্লান্তিত, তুই আমার পক্ষ থেকে আমার বন্ধুর এক গ্লাস পানি খাওয়াই দে। এই হলো মানুষের মাধ্যম দিয়ে আল্লাহর একটা সম্পর্ক। এইখানে হলো পীরের রঙের সাথে রং মিশানো হয়, তখনই ওই ভক্তরা চোখে রাখে কিন্তু দূরে রাখে, নজরে রাখে কিন্তু দূরে রাখে। তো তুই কাছে আইস না, তুই বুঝতে পারছস, তোরে লাগতে দিলে আর বাইরেবি না। আর যেটা বুঝে না এটা আদর যত্ন করে কাছে রাখে। কথা কি বুঝতে পারছো নি? এটা হলো পীরের টেকনিক।